এখানে অপূর্ব একটা মা দুর্গা রয়েছে, কি সুন্দর লাগছে, অপূর্ব মায়ের মুখ, এত সুন্দর, চোখটা অলস নেওয়া রয়েছে, আর পুরোটাই মাটির। তো খুব সুন্দর, দারুণ মায়ের মুখটা। নমস্কার বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। পুজো আর হাতে গোনা কদিন বাকি, তাই এই পুজোতে মা দুর্গার প্রস্তুতি কি রূপ তা দেখতে আবার চলে এসেছি বিখ্যাত শিল্পী শ্রী প্রশান্ত পালি স্টুডিওতে। এর আগে আমি আপনাদের দেখিয়েছি যে যখন মাটির কাজ হচ্ছিল, আর এখন রং বা হচ্ছে অন্যান্য কাজ অলমোস্ট 90 থেকে 95% কমপ্লিট। আর কিছুদিনের মধ্যে হচ্ছে ঠাকুর বেরিয়ে যাবে। তো এই ঠাকুরের প্রস্তুতি কি রূপ তা আপনাদের এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখানে মা দুর্গা পুরো তৈরি হয়ে গেছে, কি অপূর্ব লাগছে পুরো। হচ্ছে এই গয়না পরানোর পর এটা পুরো কমপ্লিট হয়ে গেছে একদম, সুন্দর লাগছে, চোখটা অপূর্ব অপূর্ব। পুরো গয়নার সাজটা দেখুন, একদম খুব সুন্দর লাগছে। আর এদিকে দেখুন হচ্ছে মা সরস্বতী, সরস্বতী ঠাকুরের মুখটা কি মিষ্টি, আর গয়নাগুলো অপূর্ব লাগছে, শাড়ি কালারটা দারুণ মিলছে। আর এদিকে হচ্ছে কার্তিক ঠাকুর, কি সুন্দর লাগছে। পেছনের চালাটা দেখুন, পেছনের চালাটা হচ্ছে মাটির কাজ করা, ওটাও কালার করেছে, সবুজ কালার করেছে, সবুজ হলুদের কম্বিনেশন রয়েছে। আর এখানে দেখুন সিংহ মামা, আর এদিকে অসুর রয়েছে, অসুরকে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে। মা লক্ষ্মী, মা লক্ষ্মী গণেশ, মা লক্ষ্মীকে কি সুন্দর লাগছে, মুখটা জাস্ট দেখুন অপূর্ব। আর চোখের পাতার মধ্যে ওই আর্টিফিশিয়াল যে পাতাগুলো হয় সেগুলো লাগানো হয়েছে। এখানে আর একটা পুরো কমপ্লিট হওয়া অপূর্ব মা দুর্গা রয়েছে, কালার কম্বিনেশন, গয়নার কম্বিনেশন এত সুন্দর লাগছে, এটা দারুণ লাগছে, দারুণ। দেখুন, আমি এখান থেকে শুরু করছি দেখানো। দেখুন, আর কার্তিক ঠাকুরটা দেখুন, কি সুন্দর কালার কম্বিনেশন গুলো, মানে হলুদ আর হচ্ছে কালোর মধ্যে হচ্ছে গয়নার কম্বিনেশনটা রয়েছে, খুব সুন্দর লাগছে। প্লাস যে পেছনের যে চালা রয়েছে সেটাও হচ্ছে হলুদ আর হচ্ছে একটু অ্যাশ অ্যাশ কালারের হচ্ছে কম্বিনেশন রয়েছে। কি মিষ্টি মায়ের মুখ, মা লক্ষ্মী, মা সরস্বতীও কি সুন্দর লাগছে মায়ের মুখটা। খুব সুন্দর লাগছে, খুব খুব। আর পাশেই রয়েছে হচ্ছে মা দুর্গা, দেখুন, দেখুন এই সাইড দিয়ে একটু দেখুন, কি দারুণ লাগছে, গয়নার কম্বিনেশনটা আমার দারুণ লেগেছে, দারুণ, খুব সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর লাগছে। মানে সত্যি কথা বলতে ওনার হাতে পুরো জাদু আছে, জাদু। মানে এর আগে শুধু এগুলোকে আমরা হচ্ছে হচ্ছে মাটির কাজ দেখে গেছি এগুলোর। দেখুন, মানে এটা ধরতে গেলে কাজ পুরো কমপ্লিটই হয়ে গেছে, এর মধ্যেই বেরাবে এই ঠাকুরগুলো। এদিকে দেখুন হচ্ছে লক্ষ্মী গণেশ, কালার কম্বিনেশন, শাড়ির কালার অসাধারণ, অসাধারণ। কি অপূর্ব মায়ের মুখ, এত সুন্দর লাগছে মায়ের মুখটা, দেখলে মনে হচ্ছে তাকিয়েই থাকে একদম মায়ের দিকে। আর এখানে কিন্তু মানে সব ঠাকুরের হচ্ছে যে শাড়িটা হলুদই পরানো হয়েছে, মা দুর্গা, মা হচ্ছে হচ্ছে সরস্বতী আর লক্ষ্মী ঠাকুর সবারই হচ্ছে হলুদ কালারের শাড়ি পরানো হয়েছে। মানে মেনলি এইখানে হচ্ছে হচ্ছে হলুদ আর হচ্ছে যে একটু হচ্ছে অ্যাশ অ্যাশ কালার বা কালো কালারের একটা কম্বিনেশন রয়েছে।
মানে সব মিলে মারাত্মক লাগছে, জাস্ট মারাত্মক। আর এই ঠাকুরটা যাবে কিন্তু সেই হরিণঘাটায়। মানে এখানে যে মা দুর্গাটা রয়েছেন হচ্ছে মাথায় কলস নেওয়া, এটা আগেও দেখেছি। সুন্দর, যখন মাটির কাজ চলছিল তখনই এত অপূর্ব লাগছিল, এখন পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কি দারুণ লাগছে। মাথায় কলস নেওয়া রয়েছে, আর পুরোটাই মাটির তৈরি। মানে গয়না থেকে আরম্ভ করে পোশাক, পেছনের চালা পুরোটাই হচ্ছে মাটির তৈরি। আর এটা যাবে হচ্ছে বিরাটিতে, ওখানে লেখা ছিল, এখনো লেখাই রয়েছে। আর ওদিকে রয়েছে মা লক্ষ্মী, আর এদিকে মা সরস্বতী, এনাদের মাথায়ও হচ্ছে কলস রয়েছে। কি সুন্দর লাগছে। আর এদিকে হচ্ছে কার্তিক ঠাকুর রয়েছে, কার্তিক ঠাকুরের গয়নাও পুরো হচ্ছে মাটির গয়না, পুরো গয়না পোশাক সবকিছু। আর এইখানে মাথায় পাগড়ি পরানো রয়েছে। আর ওদিকেও হচ্ছে গণেশ ঠাকুর রয়েছে, গণেশেরও পাগড়ি পরানো রয়েছে। গণেশ ঠাকুরকে দেখুন। আর হচ্ছে মা হচ্ছে হচ্ছে লক্ষ্মীর মাথায় হচ্ছে ওই কলসি, মা লক্ষ্মীর মাথায় কলস রয়েছে। আর পেছনে চালাটা কি সুন্দর লাগছে। এইখানেও একটা অসাধারণ একটা ঠাকুর রয়েছে, এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে, পুরো গহনা থেকে আরম্ভ করে চুল পরানো সবকিছু রেডি হয়ে গেছে, এটা বেহালায় যাবে। আর দেখুন ঠাকুরটা কি অপূর্ব। মা দুর্গা ওপরে যে হচ্ছে গহনাগুলো, গহনাগুলো কি সুন্দর লাগছে দেখুন। কম্বিনেশন গুলো দারুণ। খুব সুন্দর লাগছে এগুলো, এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর নিচে একটু প্যাঁচা এইসব হচ্ছে বাহনগুলো একটু কাজ বাকি রয়েছে, কিন্তু মোরাললেস অনেকটাই মানে কমপ্লিটই হয়ে গেছে ধরতে গেলে। ঠাকুরটা দেখুন, ঠাকুরের মুখটা দেখুন, খুবই সুন্দর লাগছে। মায়ের মুখটা, গহনাগুলো পরে এই লাল রঙের শাড়ি পরে অসাধারণ লাগছে, অসাধারণ। আর শাড়ির কম্বিনেশন গুলো বেশ দারুণ লাগছে। মানে এখানে অপূর্ব একটা মা দুর্গা রয়েছে, কি সুন্দর লাগছে। মায়ের পুরো হচ্ছে গয়না থেকে আরম্ভ করে সবকিছুই হচ্ছে শাড়ি, আর হচ্ছে মাটি দিয়ে তৈরি। আর দেখুন মায়ের চোখটা দেখুন, কি দারুণ টানা চোখ। আর হলুদ আর পুরোটা বডির কালার হচ্ছে হলুদ, আর হচ্ছে শাড়িটা হচ্ছে আর সাদা আর লালের কম্বিনেশন রয়েছে, অপূর্ব লাগছে, অপূর্ব। দেখুন। আর এখানে মা হচ্ছে অসুরের হচ্ছে ঝুঁটি ধরে রেখেছে, দেখতে ভারী সুন্দর লাগছে। এই ঠাকুরটা দেখুন কি সুন্দর লাগছে। এটা পুরোটাই হচ্ছে লালের ওপর হচ্ছে একটু হচ্ছে গোল্ডেন কালারের হচ্ছে একটা ডিজাইন রয়েছে, ডিজাইন হাইলাইট করেছে ওগুলো দিয়ে, খুব সুন্দর লাগছে। আর পুরো হচ্ছে শাড়ি গয়না পুরো হচ্ছে মাটির ছাঁচে ছাঁচে বসিয়ে, পেছনে যে চালাটা দেখছেন সেটাও এই ছাঁচে বসিয়ে, এটা পুরো কমপ্লিট হয়ে গেছে একদম ধরতে গেলে। আর শুধু হচ্ছে নিচে একটু পেঁচার কাজ বাকি। দেখুন এখানে হচ্ছে প্রাণ ভিক্ষা চাইছে অসুর। মা দুর্গার মুখটা কি মিষ্টি একদম, দেখুন অপূর্ব লাগছে, অপূর্ব মায়ের মুখটা। কি সুন্দর, মানে মায়ের হচ্ছে চারটে হাত পেছনে রয়েছে, সামনের দিকে দুটো হাত রয়েছে। আর এদিকে মা সরস্বতী আর কার্তিক ঠাকুরকে ঢেকে রেখেছে। কালার গুলো খুব সুন্দর লাগছে, কালার কম্বিনেশন গুলো। তার উপর হচ্ছে ওই অভ্র টাইপের জিনিস দিয়ে হচ্ছে হাইলাইট করেছে। আর একদম উপরে দেখুন আর শিব ঠাকুর রয়েছে,
ওইটা এখনো কোনো কাজ হয়নি। অসাধারণ লাগছে, অসাধারণ। এখানেও দেখুন কি সুন্দর লাগছে, মা দুর্গাকে লাল রঙের শাড়ি পরিয়েছে, লাল রঙের বেনারসি পরিয়েছে, আর এই হচ্ছে গোল্ডেন কালারের হচ্ছে গয়নাগুলো, অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব। আর সাথে অসুরের অসুরের সাজটা খুব সুন্দর লাগছে। এখানে শুধু মা দুর্গা একা রয়েছে, আর আশেপাশে মানে ওদিকে বাইরে রয়েছে হচ্ছে কার্তিক গণেশ আর বাহনগুলো। আর পাশে এই একটা সুন্দর মা দুর্গা রয়েছে, লাল হলুদ শাড়ি পরানো হয়েছে। কি দারুণ লাগছে, কি সুন্দর মায়ের মুখটা। মানে এই ঠাকুরটাতে যেটা দেখিয়েছিলাম, মাটা মানে নিচের দিকে তাকিয়ে রয়েছে, মা হচ্ছে নিচের দিকে নিচে তাকিয়ে রয়েছে, মানে হচ্ছে ওষুধকে বধ করছে। সেই এখানে দেখুন মা কি সুন্দর সামনে তাকানো রয়েছে, মুখটা খুব মিষ্টি। আর এই হচ্ছে লাল হলুদের কম্বিনেশনের শাড়িটা অপূর্ব লাগছে। এখানে সিংহ এখনো রেডি হয়নি, সিংহ এখনো বাকি রয়েছে। আর এদিকেও একটা মা দুর্গা রয়েছে, লাল কালারের শাড়ি পরিয়েছে, লাল বেনারসি। সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। এখানে মা দুর্গাকে দেখুন কি অপূর্ব লাগছে, মায়ের সাজ পুরোটাই হচ্ছে গয়না থেকে আরম্ভ করে হচ্ছে যে চুল সবকিছু হচ্ছে মাটি দিয়ে তৈরি, আর এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে। মায়ের মুখটা দেখুন কি সুন্দর লাগছে। মায়ের হচ্ছে শাড়ির কালার কম্বিনেশনটা অপূর্ব লাগছে, অপূর্ব। আর এইসব সমস্ত ঠাকুরগুলো হচ্ছে আমি যখন হচ্ছে মাটির কাজ হচ্ছিল তখন আমি দেখিয়ে গেছি। দেখুন এইখানে মানে এক চালার মধ্যেই হচ্ছে গণেশ ঠাকুর, হচ্ছে লক্ষ্মী ঠাকুর রয়েছে, আর এদিকে হচ্ছে আহ, আহ, মা সরস্বতী আর কার্তিক। আর এখানে হচ্ছে অসুর প্রাণ ভিক্ষা চাইছে, আর এদিকে সিংহ মামা। কি সুন্দর এই হারটা দেখুন, কি সুন্দর লাগছে হারটা। পুরো হচ্ছে এটা মাটি দিয়ে তৈরি। দেখুন এখানে মা দুর্গা দু হাত নিচু করে রয়েছে। দেখুন এখানে হচ্ছে একটা মা দুর্গা রয়েছে, এখানে হচ্ছে পুরো এক চালার মধ্যে পাশাপাশি সব রয়েছে। এখানে মা দুর্গা মুখ ঢেকে রেখেছে, এটা এখনো হয়নি, কমপ্লিট হয়নি, বা কিছু কারণে হচ্ছে মুখ ঢেকে রয়েছে। এইটাতেও হচ্ছে গয়নাগুলো সমস্তটাই হচ্ছে মাটির, সমস্তটাই মাটির। দারুণ লাগছে, দারুণ লাগছে। আর এখানে সিংহ ওষুধ নিচে রয়েছে, একদম নিচে, তার উপরে সিংহ, তার উপরে রয়েছে মা দুর্গা। আর এদিকে হচ্ছে লক্ষ্মী গণেশ রয়েছে, আর ওই সাইডে রয়েছে কার্তিক আর সরস্বতী। দেখুন এখানে মা দুর্গা দেখুন কি সুন্দর লাগছে। এই যে রয়েছে কার্তিক ঠাকুর, মা সরস্বতী, আর এদিকে মা দুর্গা। এই যে যে মালাগুলো বলছিলাম সবাইকে পরানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর, দারুণ। মায়ের মুখটা দেখলে মনে হয় তাকিয়েই থাকি, এত সুন্দর লাগছে। আর দেখুন কি হয় তাকিয়ে রয়েছে অসুর মায়ের দিকে। আর এদিকে রয়েছে মা সরস্বতী, মা লক্ষ্মী আর গণেশ। মানে সব মিলে দারুণ। মাটির হচ্ছে এই শাড়িগুলো দেখুন, হচ্ছে এগুলোর উপরে হচ্ছে মাটির বিভিন্ন কারুকাজ করা হয়েছে, তার উপর রং করা হয়েছে। এইটা হচ্ছে এই যে মালাটা হচ্ছে কোনো কালার করবে, এটা এখনো এখনো রং করেনি। আর এই যে হাতের গয়নাগুলো দেখুন, হাতের গয়নাগুলো হচ্ছে মাটি। দেখুন এখানে, এখানেও কি সুন্দর লাগছে মা দুর্গাকে। এবং এগুলো সব হচ্ছে এক চালার ওপর, আর হচ্ছে ওই মাটি হচ্ছে গয়নাটা লাল করে দিয়েছে, মানে লাল রঙে খেলা হচ্ছে।
কি অপূর্ব লাগছে, লালের মধ্যে মায়ের মুখটা হলুদ, কি অপূর্ব, মানে দারুণ লাগছে, দারুণ জাস্ট। এখনই দেখতে এত সুন্দর লাগছে, যখন হচ্ছে প্যান্ডেলে নেবে আলো পড়বে, অপূর্ব লাগবে, অপূর্ব। আর এদিকে আর একটা মা দুর্গা রয়েছে, এটা বেশ বড় ঠাকুর, এগুলো আলাদা আলাদা রয়েছে, কিন্তু মানে চালাটা, পেছনের চালাটা হচ্ছে মাটির। দেখুন এই ডিজাইন গুলো, দেখুন শাড়ির ডিজাইন গুলো জাস্ট, এগুলো মাটি দিয়ে হচ্ছে এই ব্রাউন কালার করে দিয়েছে। এটা হচ্ছে মা, হচ্ছে লক্ষ্মী, তার পাশেই রয়েছে মা দুর্গা। দেখুন এগুলো সবই হচ্ছে আর কিছুদিনের মধ্যেই বেরিয়ে যাবে। কি অপূর্ব মায়ের মুখটা। এখানে দেখুন মা দুর্গা রয়েছে, কি দারুণ লাগছে এই ঠাকুরটা, এই টানা টানা চোখ পুরো। আর হচ্ছে সবুজ আর হচ্ছে লালের কম্বিনেশন রয়েছে শাড়িটার মধ্যে, দারুণ লাগছে, দারুণ। মা দুর্গা দেখুন কি সুন্দর লাগছে, পুরোটা হচ্ছে গয়নাগুলো হচ্ছে পুরো মাটির। আর হচ্ছে এই শাড়িটা, শাড়িটা হচ্ছে হচ্ছে কাপড়ের, মানে কম্বিনেশনটা দারুণ লাগছে। দেখুন খুব সুন্দর লাগছে, কম্বিনেশনটা পুরো কমপ্লিট হয়ে গেছে, শুধু চুল দেওয়া বাকি রয়েছে। খুব সুন্দর লাগছে, খুব। গয়না, পেছনের চালা, এগুলো সব হচ্ছে লাল কালার করেছে, পুরোটাই লাল। আর হচ্ছে শাড়ির কালার গুলো শুধু মানে শাড়িটা হচ্ছে শুধু আলাদা করেছে, আর তিনটে তিন রকমের কালার রয়েছে, খুব সুন্দর। এটা লাল কালারের, এটা একটু ঘিয়ে কালারের। আর এখানে হচ্ছে মা সরস্বতী ঠাকুরের কালারটা দারুণ লাগছে, শাড়ির কালারটা অপূর্ব। এখানে হচ্ছে সিংহের হচ্ছে রেডি করা হচ্ছে, সিংহের ওপরে গায়ের উপর কাপড় দেওয়া হচ্ছে। এই ঠাকুরটায় কি অপূর্ব, মানে ব্লাউজের কালারটা, শাড়ির কালারটা খুব সুন্দর মানিয়েছে ঠাকুরটা, কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে। এখন মায়ের মুখ খুলে দিয়েছে, তো একটু আগে যে দেখালাম যে ঢাকা ছিল, তো দেখুন মায়ের মুখটা দেখুন, আর গয়নার কিছু কাজ করছে, রং করছে। দেখুন কি অপূর্ব মায়ের মুখটা, খুব সুন্দর লাগছে।